হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ফুল ফ্যামিলি মিলে একদম ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তার কারণটা হলো আমরা ধরবো 6:20 শতাব্দী এক্সপ্রেস। দিনটা শুরু করলাম এক কাপ চা আর একটু স্ন্যাক্স দিয়ে। তো 6টা বাজতেই যায় আর আমাদের ট্রেন টাইমিং হলো 6:20। তো অনেকটা রাস্তার মোটামুটি হেঁটে আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে হয়েছিল, একদম সেই লাস্টের দিকে। তো আমাদের ট্রেন এসেও গেছে। সবাই মিলে আমরা ট্রেনে উঠেও পরপর প্রচণ্ড সবাই টায়ার্ড, কারণ কারো একটুও ঘুম হয়নি, যেহেতু এত ভোরবেলা আমাদের উঠতে হয়েছিল। একদম সেই 2-2:30টার সময় আমরা ঘুম থেকে উঠে গেছি। কিন্তু এই যে ঠাকুমা, দিদা, মা, মামি, ভাই সবার মধ্যে একটা ভালোই এনার্জি ছিল। তো যাই হোক, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, সাথে ভোরের আলোও দেখা গেছে। তো আমি একটা টানা ঘুম দিয়ে নিই, তারপর তোমাদের সাথে জামশেদপুরে নেমে আবার দেখা হচ্ছে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা টানা ঘুম দিয়েছি। আর টাটানগরে পৌঁছে গেছি। হাওড়া স্টেশন থেকে টাটানগর আসতে মোটামুটি 4 ঘন্টা মতো সময় লাগতো। আমরা 10টা নাগাদ টাটানগর স্টেশনে নেমে পড়েছিলাম। এরপর লাগেজপত্র সমস্ত কিছু সামনে নিয়ে আমরা যাচ্ছিলাম অটো খুঁজতে, কারণ যেখানে যাব ওই যে সামনে একজনকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে টাটানগরেরই বাসিন্দা আর আমাদের নিতে চলে এসেছিল। তো সবাই মিলে অটোতে উঠে একদম রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমরা একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করবো বলে। তো অনেকক্ষণ সকালবেলা বেরিয়েছি, সেই ভোরবেলা খাবার খেয়েছিলাম, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সববার। তো সামনাসামনি যাই আমরা দোকান পাচ্ছি, তো তাতে একটু খাওয়া দাওয়া করে নিয়ে ডাইরেক্ট বেরিয়ে পড়বো ঘুরু করতে। তো চলো দেখি এখানে কি খাবার পাওয়া যায়। এখানে আমরা থালি পেয়েছিলাম, ভাত, ডাল, আলু চোখা, মাছের ঝোল, ডাল আর সবজি এই সমস্ত দিয়েছিল। কিন্তু খাবারটা একদম ভালো ছিল না, আমাদের একদম ভালো লাগেনি। কিন্তু খিদে পেয়েছিল সববার প্রচণ্ড, কোনো রকমে খেতে হয়েছিল, কিছু তো করার নেই, খিদে পেলে সব কিছু খেয়ে নিতে হয়। তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি একটা জুতে, সেইটা তোমাদেরকে ঘুরে দেখাবো, চলো। এখান থেকে টিকিট কেটে তারপর আমাদের জুতে ঢুকতে হবে। তো চলো আমরা এন্ট্রি করছি টাটা স্টিল জুলজিক্যাল সোসাইটিতে। তো দেখে নেওয়া যাক ভেতরে কী আছে। আমি তো এখানে ফার্স্ট টাইম এসেছি, আর এলাকাটা অনেকটা বড়, আমার তো খুব ভালোই লাগছে। তো ফার্স্টেই খুব সুন্দর একদম মনোরম পরিবেশের মতো ঝর্ণা আর যেরকম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে স্টার্ট করা হলো। আর তারপরে ভেতরে যেতে যেতেও আমরা দেখবো কত কিছু এখানে আছে। ভাই, এটা তোর, এই দেখে দেখ পুরো তোর ভাই। ওই যে পেছনে লোক আছে, খেলা দেখাচ্ছে খুব কিউট দেখতে। কিন্তু এ পুরো লুসুর, মানে ভাইরা ভাই লাগছে। খেলা দেখাচ্ছে এরকম কিন্তু দেখা যায় না সহজে। না, ওরা কোথায় গেল? চারিদিকে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, আর বাচ্চাদের লাফালাফি শুরু হয়ে গেছিলো এই ভালুটাকে দেখার জন্য। অনেকটা জায়গা নিয়েই এই এলাকাটা আছে, বেশ ভালোই লাগছে। আর শীতকালের আমেজে তো জাস্ট জমে গেছে। আমরা এখন একটা সিংহ দেখতে চলেছি, এখানে দেখি চলো কি আছে। ভালুটা আমার খুব কিউট লেগেছে, হেভি কিউট ছিল, পুরো আমাদের লুসুর মতো ভালুটা। সামনে বসে আছে, চলো এবার দেখি কি দেখা যায়। ওইদিকে আরেকটা আছে, অ্যাকচুয়ালি স্পেসটা কম তো ভেতরে নেই। আর তেরি তোমার
আরে কিছু করবে না গো, আরে আসতে পারবে না, মিডিলে অনেক গ্যাপ আছে। এদিকে আসো, তুমি এদিকে আসো, আসো। তোমার দিকে দেখছে না। জল জল কিছু এখানে 2-3টে সিংহ বেশ একদম রেলা নিয়ে পোজ দিয়ে বসেছিল, যাতে ওদের ভালোভাবে ফটোশ্যুটটা হয়। সেটা ওদের দেখেই বোঝা যাচ্ছিল যেটা কত সুন্দরভাবে পোজ দিতে পারে। আর ওই দেখো, ওই দেখা যায় বাঘ মামাকে। বাঘ মামাও বেশ ভালোভাবে পায়চারি করছে, যাতে ভালোভাবে 2-4টে রিলস হয়ে যায় বাঘ মামার। জিও ওরা দেখছে, ওরা হাই। মাত্র 25 টাকা দিয়ে টিকিট কেটে তারা জামশেদপুরে আমরা বাঘ, সিংহ, তারপরে একটা কিউট কিউট ভালু সব দেখে ফেলেছি। একদম ফুল পয়সা ওসুল, আর খুব মজা লাগছে। মানে আমাদের আলিপুর চিড়িয়াখানাতেও বহুবার গেছি, কিন্তু এত কাছে থেকে দেখতে পাইনি সত্যি কথা বলতে। আর অর্ধেক সময় তো গুহার ভেতরেই থেকে যায় বাঘগুলো। তো এই প্রথমবার যেন মানে আমি পার্সোনালি এত সামনে থেকে দেখলাম, আমার ভীষণ মজা লেগেছে। এখানে আছে হচ্ছে চিতা, কিন্তু চিতা দেখা আর পেলাম না, জানি না হয়তো ভেতরে কোথাও ঢুকে আছে। বলতে না বলতে আমরা চিতাও পেয়ে গেছি, কিন্তু এই চিতাটা একটু ল্যাথখোর আছে। সিংহগুলো ঠিক আমার বড় ভাইয়ের মতো ল্যাথখোর, একদম এর মতো ডিটো একদম। ওই দেখো চিতা, আমরা চিতাও দেখে ফেলেছি, আর তাও আবার এত কাছ থেকে। মানে এই একটা গাছ, তাটা সেটা টপকেই এত কাছে। কচ্ছপ, ওই যে ওই যে। তো বাঘ, ভাল্লুক, সিংহ সমস্তটা দেখার পর আমরা চলে এসেছি একটা সাইডে, যেখানে সমস্ত রকমের পাখি ছিল, যেমন নানান ধরনের দেশি বিদেশি মুরগি ছিল, ময়ূর ছিল, আরো অনেক কিছু ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। এগুলো সব মুরগির জাত। ওটাই বলতে হবে, সাদাটা তো অন্যরকম উজ্জ্বল সাদা। আরে ভাই পুরো তুই পুরো দেখ ডিটো তোর মতো, দেখো খালি পুরো আমার ভাইয়ের একদম। ভাই তুই চলে যা, ওরা তোর অপেক্ষাতেই আছে। এই যে আমার ভাই, এই যে পুরো ডিটো সেম, কোনো পার্থক্য নেই, ওরকমই বলে। এদের হাত পা গুলো দেখো কি নাদুস নুদুস। আরে এরা হাতে পায়ে ম্যানিকিউর করেছে, হাতে পায়ে পেডিকিউর করেছে, ফেশিয়াল করেছে, চকচক করছে। হ্যাঁ ওই জন্য ওরা চকচক করছে, ওরা এত কিছু করেছে। পার্লারটা বোধহয় ওদের ওই দিকে আছে না, বুঝতেই পেরেছি। চলো এখানে কি আছে, এখানে কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর দেখ, দেখো তুমি কি সুন্দর দেখতে। বেঙ্গল ইগল না, বেঙ্গল ইগল। ও মাঙ্কি, ও মাঙ্কি। এটা কি মাঙ্কি, কি মাঙ্কি এটা?
আর এখানে আমার ফেভারিট ময়ূর ছিল, ভীষণ ভাল লাগে আমার ময়ূর। যখন ময়ূর পাখা ফেলে তখন তো আলাদাই রূপ লাগে, যেন মনে হয় দেখতেই থাকি। আর এখানে অনেক ধরনের হরিণও ছিল। তো আমরা ভীষণই মজা করলাম। তো এখানে লাস্টে আমরা একটা হরিণের একটা দঙ্গল হরিণ দেখে আমরা টাটা বাই বাই জানাচ্ছি এখান থেকে। এবার এখান থেকে আমরা যাব জুবলি গার্ডেনে। আচ্ছা, টাটা স্টিল জু থেকে জুবলি গার্ডেন হচ্ছে কি 1 কিলোমিটারের রাস্তা। তো এখন মোটামুটি বিকেল অনেকই বেজে গেছে। কটা বাজে জানি না, 4:30 বাজে। আমাদের আরও 1 কিলোমিটার রাস্তা আছে। উফ, বিরক্ত লাগে এরকম কথা বলার সময় কথা বললে। যাই হোক, তো 1 কিলোমিটারের রাস্তা আছে। এখান থেকে আমরা ফাউন্টেন শো দেখতে যাব জুবলি গার্ডেনে। তো চলো দেখি কতক্ষণ লাগে যেতে, আর আমরা ফাউন্টেন শো দেখতে পাই কিনা। এতজন মিলে গ্যাং নিয়ে আমরা একটা টোটোতে বসে খাওয়া যায়। তো টাটা স্টিল জুকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি জুবলি গার্ডেনের দিকে। তো চলো দেখি জুবলি গার্ডেনটা কেমন লাগে। এখানকার পরিবেশটা ভীষণই ভালো লেগেছে আমার, বিশেষত রাস্তাঘাটটা ভীষণই সুন্দর। আচ্ছা, আমরা চলে এসেছি জুবলি গার্ডেনে। দেখো লোকেশনটা কি সুন্দর। এই হচ্ছে জুবলি গার্ডেন, আর এই দিকে কোথাও ফাউন্টেন শোটা হবে, আমি নিজেও ঠিক জানি না। তো যাব। আর এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি, সবাই এখন আলোচনা করছে কোথায় যাবে, কি করবে না করবে, আর ফাউন্টেন শোটা কখন হবে। তো আমার ভীষণই ভালো লেগেছে জায়গাটা, একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। ভীষণ ভালো লাগছে। এই লেকের ধারে কিছুক্ষণ বসে থাকলেও যেন মন ভালো হয়ে যাবে। আমি এই প্রথমবার টাটানগরে এলাম। ইভেন আমার ফ্যামিলির প্রত্যেকে এই প্রথমবার এসেছে টাটানগর। ভীষণই সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লাগছে। আমাদের কলকাতার এত কাছে এত সুন্দর মনোরম পরিবেশ, অল্প দিনে ঘোরার জন্য কিন্তু দারুণ জায়গা। বিশেষত এখানে গাছপালা প্রচণ্ড, যে কারণে সবথেকে বেশি ভালো লেগেছে। আর রাস্তাঘাট তো কোনো কথাই নেই, এত সুন্দর আর পরিষ্কার। তো এখানে খুব ফেমাস একটা ফাউন্টেন শো হয়, সেটা দেখার জন্যই আমরা এখানে চলে এসেছি। এখানে টিকিট কেটে আমাদের ঢুকতে হবে ফাউন্টেন শো দেখতে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর 50 টাকা করে টিকিট ফ্রি ছিল। আর এখানে আমরা এখন এন্ট্রি করব শো দেখার জন্য। চলো তাহলে আমরা এখন শো দেখতে যাচ্ছি। আর সবাই মিলে প্রায় সন্ধে হয়ে গেছে, এখন 5:30 থেকে শো শুরু হবে। চলো এন্ট্রি করা যাক। আমাদের ঘুরতে ঘুরতে দুপুর থেকে সেই সন্ধ্যে নেমে এসেছে। আর চারিদিকে বেশ পার্কটার মধ্যে হালকা হালকা আলো দিয়ে সাজিয়েছে, ভালোই লাগছে। আর গাছপালা তো এখানে প্রচুর, আর ঠান্ডাটাও বাড়ছে, যত বিকেল বাড়ছে সন্ধ্যে বাড়ছে ঠান্ডাটা প্রচণ্ডই লাগছিল। এখানে এরমভাবে গ্যালারি টাইপের সিট করা, যেখানে বসে ফাউন্টেন শো দেখবে সবাই। তো একে একে সবাই আসছে, তো আমরাও একদম লাস্টের দিক করে বসে পড়েছিলাম যাতে ভালোভাবে শোটা দেখতে পাই। আমাদের শো স্টার্টও হয়ে গেছে, কিন্তু কপিরাইটের জন্য আমি মিউজিকটা দিতে পারলাম না। কিন্তু শোটা বেশ ভালো লেগেছিল, জলের মধ্যে দিয়ে কিন্তু এই শোটা দেখানো হচ্ছিল। চলো এখন আমরা লেজার শো দেখে চলে এসেছি, জুবলি গার্ডেনে এসেছি। এখন সন্ধে হয়ে গেছে, দিনের বেলা হলে হয়তো সাইডের সিনসিনারিগুলো আরও ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু রাত্রেবেলাও খুব সুন্দর ভিউটা লাগছে। আর ঠান্ডাটাও খুব বেড়ে গেছে হঠাৎ করে, সন্ধে নামতে না নামতে ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে গেল। টাটানগরের বাকি স্পটগুলো কিন্তু আমি ঘুরে দেখাবো। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের কলকাতার এত কাছে ঘোরার জন্য, কম দিনে ঘোরার জন্য আর কম খরচায় ঘোরার জন্য এটা কিন্তু একটা সেরা ঠিকানা হতেই পারে। আজকের মতো এখানেই এন্ড করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।